শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রতিদিন আমি চা বিস্কিট নাস্তা এইসব দেখিয়ে ভিডিওটা শুরু করি সকাল সকাল। আজকে একটু আমি ঘরের ডেকোরেশনে ঘর ডেকোরেশন বলতে আমার রুমে কি কি আছে এগুলো দেখিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। যেরকম এই পাশে খাটের পাশে একটা ড্রেসিং টেবিল, একটু আলমারি, আরেকটা আলমারি, এই পাশে আমি একটা ছোটো ফুল রাখছি। এইগুলো আমার আসলে সত্যি কথা বলতে গেলে কি আমার ভালো লাগে, ছোট ছোট জিনিসগুলা, এই ফুল আর্টিফিশিয়ালই হোক আর ফুলই হোক, যাই হোক না কেন, আমার কাছে এগুলো রাখতে অনেকটাই ভালো লাগে, তাই আমি রাখছি। এই হয়তো অনেকে দেখে মনে হবে ওইসব কী দেখাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে একটু আমার ভালো লাগাটা শেয়ার করলাম। এই পাশে এটা দরজার সামনে রাখা, এইরকম অনলাইন থেকে আমি 5টা আর্টিফিশিয়াল ফুল নিয়েছিলাম, এরকম ছোটো ছোটো 5টা ঘর, এইগুলো আমি বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগে দেখতে, তাই রেখে দিচ্ছি আমার রুমের সামনে। এরপর ড্রয়িং রুমে আছে একটা, মার রুমে রাখা আছে এরকম সুন্দর করে। আর এটা হচ্ছে ডাইনিং রুমের পেজটা, ডাইনিং রুমের সাইডটা, আমরা যে রুমে বসে খাওয়া দাওয়া করি ডাইনিং রুমে, এই রুমের ওয়ালের সাইডটা। এটা আমি সব কিছু মিলিয়ে আজকে আমি আমার ঘরের এই যে টুকিটাকি যে ডেকোরেশনটা, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ড্রয়িং রুমের এক পাশে কর্নারে, এইদিকে কর্নার রাখার প্ল্যান আছে, এখনও কিনা হয়নি তাই রাখি নাই, এইখানে একটা রেখে দিলাম। আর দেখতে ভালোই লাগে আমার কাছে, সবার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এরকম ছোট ছোট জিনিসগুলো অনেকটা দেখতে ভালো লাগে। আমাদের যেরকম আর কি অবস্থা, যেরকম বাজেট আছে সেই বাজেটের মধ্যেই শেয়ার রাখার ট্রাই করি, যতটুকু আর কি আমাদের অবস্থান ততটুকুর মধ্যেই ঘরটা সাজানোর ট্রাই করছি। এইখানে টি টেবিলের উপর একটা ফুল রাখা, এটাও ম্যাক্সিমাম টাইমে আমি ভিডিওতে শেয়ার করি, আমার কাছে অনেক ভালো লাগে, সেটা আর্টিফিশিয়াল ফুলেই হোক আর বাস্তবে ফুলেই হোক। আমার কাছে আপনারা এক কথা বলতে পারেন আমি ফুল প্রেমিক লোক, সব কিছুই আমার কাছে এইগুলো ভালো লাগে। এই যে এইগুলো হচ্ছে রিয়েল গাছ, আর্টিফিশিয়াল না। এই গাছগুলোকে আমি ম্যাক্সিমাম টাইমে পানি দিই। গাছগুলো যখন নিয়ে আসছিল আমার হাজব্যান্ড অনেক ছোট ছোট ছিল, এখন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এইগুলোর প্রতিদিনই আমি পানি দেওয়া, এই পাতা যেরকম মরে গেলে কেটে দিই, অনেকটা বড় হয়ে গেছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আগের চেয়ে। আগে যখন দিয়েছিল তার তুলনায় এখন অনেক সুন্দর হয়েছে দেখতে, অনেক বড় হয়েছে। এই যে এই পাশটা আমার ড্রয়িং রুমের সোফা রাখা আছে, এই পাশে হ্যাঁ 2জনের সোফা, এই যে আমি একটু বসে আপনাদের সাথে শেয়ার করব। এই পাশে 2জন, ওই সোফাটাই 3জন, ওই পাশে একজন, 6জনে। মেইন কথা হচ্ছে আজকে আমি রান্নাবান্না শেয়ার না করে, খাওয়া দাওয়া শেয়ার না করে, আমি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করতেছি। রান্নাবান্না ছাড়াও আমি আরও কি কি কাজ পরিষ্কার করতে হয়, আমার ঘরে কি আছে কি না আছে, কি করি, এইগুলোই আপনাদের সাথে আজকে একটু তুলে ধরতেছি আমি। এইখানে আমি দুপুরবেলা চলে আসলাম বড়ই ভর্তা করার জন্য। বড়ই ভর্তাটা তো ম্যাক্সিমাম মানুষই খান, আমার কাছে শেষনি ছিল না বড়ই ভর্তা করার, তাই আমি কি করলাম, আমার স্টিলের মগটাই আমি শেষে ভর্তাটা করে নিচ্ছি। কারণ আমার কাছে ভালো লাগতেছে এইভাবে, একদম মাথা ঘুরতেছিল, শরীরটা অনেক খারাপ লাগতেছিল। তারপর আমি দেখি এইখানে বড়ইগুলো পড়ে আছে, আমি ভাবলাম যে বড়ইগুলো আমি একটু ভর্তা করে খেয়ে নেই, হয়তো ভালো লাগবে। আসলে বড়ই ভর্তাটা খাওয়ার পরে ভালো লাগছে, হঠাৎ করে মাথাটা অনেক বেশি ঘুরতেছিল, খারাপ লাগতেছিল, ঝিমঝিম করতেছিল। পরেই বড়িটা একটু টক টক, এটা খাওয়ার পরে শরীরটা আসলে একটু ভালো লাগছে, মাথা ঘোরানোটা বন্ধ হয়েছিল। শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি শেষে নিতেছি ভর্তাটা করার জন্য। এটা তো আর শেষ নি না, এখানে সর্বোচ্চ শক্তি দিয়ে অবশেষে ফাইনালি ভর্তাটা করেই নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হয়েছে ভর্তা ঢেলে খাওয়ার পালা, খেতে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি একা খাবো না, আমার সাথে আরো অনেকেই আমাদের ফ্যামিলিতে 4জনের মতো আছে মুসা সারা।
চারজনেরকে নিয়েই খাবো। গত ভিডিওতে দেখাইছি আমার ছেলে পড়ে অনেক বেশি ব্যথা পাইছে, কপাল কেটে গেছে, তার জন্য ওর 2টা সিলি লাগছে। মানে ও পড়ে গেছিল, পড়ে মাথা পেটে গেছে, তার জন্য 2টা সিলি লাগছে। তার জন্য একটু তো আমার মন খারাপ, আপসেট আছি, সব মিলাইয়া অনেক টেনশনে আছি। এরকমভাবে মাথায় আঘাত পাইছে। এটা মাথায় আঘাত পাওয়াটা মানে বেটার, ভালো কিছু না, হাতে পায়ে পাইলেও তাও ঠিক আছে। তার জন্য একটু মন খারাপ, আপসেট হয়ে আছি। সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করি নাই। সকালবেলা থেকে শুরু না করে পরে ভাবলাম যে টুকিটাকি অল্প স্বল্প করে আমি আপনাদের সাথে শেয়ার করি, না হয় ভিডিও গ্যাপ হয়ে গেলে এটা মানে সমস্যা হইতেছে। মানে প্রতিদিন কন্টিনিউ করতে হবে ভিডিওটা আমার, যেহেতু আমি একটা কাজ করতেছি। ফার্স্টেই বলছি যে আমি কোনো হাই স্টিতে বিলং করি না, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। মানে আমি চাইতেছি আমি নিজের পায়ে দাঁড়াই, নিজে একটা কিছু করি, নিজে একটা কিছু করে যাতে আমি একটু চলতে পারি। এই জন্যই আমার এখানে আসা, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আমি ট্রাই করে যাব সর্বোচ্চটা দিয়ে, যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলেই সম্ভব, না হয় সম্ভব না। এখন আমি সন্ধ্যার পরে চলে যাচ্ছি বাজার করতে। আমি আর লামিয়া বাজার নিয়ে আসব। বাজার নিয়ে এসে মানে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। ঘরে কোনো সবজি টবজি ছিল না, আগের দিন মানে তরকারি রান্না করছে, আমার হাজব্যান্ডের পছন্দ হয় নাই, তাই ও খাবার নিয়ে একটু দেখছি মুড অফ হয়েছিল। কারণ ও যদি পারফেক্টলি খাবার পছন্দ না হয় তখন দেখবেন ওর মানে মন খারাপ হয়ে যায়, সাথে সাথে ওর মেজাজ গরম হয়ে যায়। ও খুব বেশি আহামরি খায় না, কিন্তু তারপরেও ওর পছন্দশীল রুচিশীল খাবার লাগে। একদম সেম আমার বাচ্চাটা হয়েছে এরকম, ওর রুচিশীল ওর পছন্দশীল খাবার না হলে মুসাও খাবার খায় না, আর বাবার মতোই হয়েছে। এখানে আমি বাজার করে নিয়ে আসলাম তেজপাতা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিমের বিচি, ধনিয়া পাতা, মূলা, বেগুন, সিম, কাঁচামরিচ। এগুলো আমি কিনে বাজার করে নিয়ে চলে আসলাম। এই যে সিমের বিচি আছে, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সিমের বিচি, ও সিমের বিচি দিয়ে খেতে অনেক পছন্দ করে, ওর পছন্দ অনুযায়ী সিমের বিচি নিয়ে আসলাম। এইখানে রাত্রের বেলা এখন আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা রান্না করব, কারণ কালকে শুক্রবার ও দুপুরে ছিল না, এই জন্য আর দুপুরে রান্না করা হয় নাই। এখানে অল্প একটু গরুর মাংস আছে, এটা রাত্রের জন্য বোনা করে নিব। শুধু রাত্রেই হবে, আমরা 4-5 জন লোক তো। আমার বাচ্চা তো গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, এগুলো কোনো কিছুই ও খায় না। ও মানে একটা ডিমও খেতে চায় না, ওর অবস্থাটা এরকমই। আমরা 4-5 জন আসছি, আঙ্কেল সহ। আমাদের রাত্রের বেলা হয়ে যাবে। অল্প একটু মাংসই ছিল, এটা এই জন্য দুপুরে করি নাই। এখন বের করে নিয়ে বসে পড়লাম কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসায় দেবো। প্রায় লেট হয়ে গেছে, বাজার করে আসতে আসতে 9টা বেজে গেছে। 9টার দিকেই আমি মাংস কাটতে বসছি, মাংস কেটে পরিষ্কার করে নিব, কারণ অনেকটা রাত্র হয়ে গেছে। ও আবার 9টা মানে মাংস কেটে পরিষ্কার করে যখন মাখতেছি তখন ও চলে আসে। চলে আসার পরে এই জন্য আমার মানে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করতে হয়, না হয় ও আবার অনেকটা একটা জায়গায় গেছিল, অনেকটা পরিশ্রমের কাজ করছে কালকে, যে কারণে ওর পারফেক্টলি পছন্দ অনুযায়ী রান্নাটা করার আমি ট্রাই করতেছিলাম। আর এই পাশে ভালো করে মাংসটা দেখে দেখে কেটে নিতেছি। মাংসতে অনেক সময় গরুর লোম টুম থাকে, এই জন্য ভালো করে কেটে নিয়ে পুরাটা আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন মাংসটা মেখে নিতেছি। এই যে ভালো করে ও কালো বোনা খেতে একটু পছন্দ করে, ওর পছন্দ অনুযায়ী রান্না করছি। মাংসটা না অনলাইন থেকে অর্ডার দিয়ে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, প্রায় 1500 না 1600 টাকার মাংস নিয়ে আসছিল। মাংসটা একটুকুও ভালো হয়েছিল না। এই নিয়ে 2 দিন খেলাম, 2 দিনেই মানে মাংসটা একদম ভালো ছিল না। ওরে আমি কিছুতেই বুঝাইতে পারি না যে নিজে দেখে কিনাটা ভালো। ও প্রায় সময় ম্যাক্সিমাম টাইমে এটা সেটা অনলাইন থেকে অর্ডার দিয়ে দিবে, ভাববে যে হ্যাঁ ভালো হবে। না, সব কিছুই তো অনলাইন থেকে অর্ডার দিলে ভালো হয় না। এই 1500 টাকার মাংস যদি আমি দেখে কিনে নিয়ে আসতাম, আমাদের মতো ফ্যামিলির লোকজন 3 বেলা খেতে পারতাম, কিন্তু এখানে 2 বেলা খাওয়ার পরেও কোনো তৃপ্তি আসে নাই। কারণ 1500 টাকার দিয়ে আমি এমনি দেখে কিনলে প্রায় 2 কেজির মতো মাংস পেতাম,
কিন্তু এইখান তো আমি আহ, 2 কেজি মাংস পাইও নাই। আর সবচেয়ে বড় কথা হইছে আরো মাংসটা কেমন সাবা সাবা ছিল, হাড় গোড় বেশি দিয়ে দিচ্ছে, মানে একদম মনে হইতেছে যে হয়তো এই নালার মাংস নইলে মাথার মাংস, এরকম কেমন জানি একটা সাবা সাবা টাইপের ছিল, খেতে একটুকু মজা ছিল না। ওরে আমি বলতেছি বারবার, ও বলতেছে হ্যাঁ আমার তো শিক্ষা হয়েছে, আর নেক্সট টাইম আমি কখনো এরকম অর্ডার দেবো না। ও প্রায় সময় দেখা যাবে অনলাইনে মাছ অর্ডার দিয়ে বসে থাকবে, মানে কি জানি ও অনলাইনে ঢুকলে এই কিছু না কিছু একটা আকাম করবে, বুঝছে? এটা হচ্ছে ওর অভ্যাস, ও বুঝতে পারে না, কারণ ও ছোটবেলা থেকে বাজার করে অভ্যস্ত ছিল না। এই জন্য ওরে এখন তাও আমি কিছুটা বাজার শিখাইছি, অনেকটাই শিখাই নিচ্ছি। এই যে আমার এখানে মাংস রয়েছে ফাইনাল লোক কালো বোনা, তারপর আমি ট্রাই করছি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে পছন্দ হয়। তারপরে ও বলতেছে মাংসটা সিদ্ধ কম হয়েছে, পরে আমি বলছি যেরকম অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছো তেমনই হয়েছে। মানে আমি সর্বোচ্চ কখনোই আমি কালো বোনাতে পানি দিই না, এবার পানি দিয়েও ট্রাই করতেছি যাতে সিদ্ধ হয়। ওই যে টিপে টিপে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, মানে তখনই আমি বুঝতে পারছিলাম হাড্ডি গুড্ডি, মানে আমি ভাব দিছিলাম যে মজা হবে না, তারপরেও অনেকটাই। আর এই পাশে এখন পোলাও রান্না করবো ওর জন্য, কারণ এটা আমি দুপুরেই রান্না করতাম, শুক্রবার দিন ওর দুপুরে বাসায় থাকি। এখন ও একটা কাজে বের হয়ে গেছিল, এই জন্য আমি রাত্রে রান্না করতেছি, আর রাত্রের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, ভাবলাম যে আমি সারাদিনে টুকিটাকি ভিডিও শেয়ার করলাম, রাত্রের রান্নাটার বাজারটা আপনাদের সাথে শেয়ার করে নেই। এই এই জন্যই শেয়ার করা আপনাদের সাথে। এখন আমি এইখানে এই পাশে পোলাও বসায় দিতেছি, পোলাও এই পাশে বসায় দিলাম, দিয়ে মানে তেল দিয়ে দিলাম। এই পোলাওটা রান্না করে মানে অনেকটা রাত্র হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রায় 11টার মতো বাজতেছে। ও মানে আজকে এই প্রতিদিন ও রান্নার টাইমে এসে এসে দেখে আজকে ওর পা ব্যথা হয়ে গেছে, যে কারণে ও মানে আসতেছে না, ও করতেছে না, অনেকটা ক্লান্ত হয়ে গেছে। মানে ওর এই জায়গাটায় আমি জোর করে পাঠাইছিলাম, এই জন্য ও আমার উপর মানে একটু বিরক্ত হয়ে আছে। আর আমি কোনো কথা বলি নাই, কিন্তু আমি চুপচাপ ওর পছন্দ মতো রান্না করার ট্রাই করতেছি, রান্না করে যাতে ওর মনটা খুশি করতে পারি। কিন্তু ওই যে বললাম না, বেশি পরিশ্রম করলে মানে যা হয়, ওর অনেকটা বেশি আপসেট হয়েছিল, কারণ ওজনটা অনেক বেশি বেড়ে গেছে, এই জন্য বেশি পরিশ্রম করতে পারে না, অল্পতেই হাঁপিয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায়। এই হয়েছে আমার রান্নার ফাইনাল লুক, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই পাশে হচ্ছে পোলাওটাও আমি একটু শেয়ার করে নিলাম। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন যেহেতু আমি এটা রাত্রের ভিডিও দেখাইতেছি, আল্লাহ